আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট অথবা দাখিল আলিমের সার্টিফিকেট অ্যাটাস্টেড করবেন mygov.bd ওয়েবসাইট থেকে। চলুন শুরু করি প্রক্রিয়াটা। প্রথমেই আমি চলে আসছি গুগল ক্রোমে। আসার পর এখানে লিখবো, গুগলে আসার পর আমি লিখতে হবে আপনার mygov.bd। মাইগভ এক ঠিকানায় সরকারি সেবা, এখানে চলে আসবো, ওয়েট করতে হবে। তো চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ অথবা আপনার ভাষা চুজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আসার পর আমাকে বলতেছে রেজিস্ট্রেশন করার জন্য। আচ্ছা, আমি রেজিস্ট্রেশন করলাম। আচ্ছা, আমাকে বলতেছে আপনার নাম ইংরেজিতে। ওকে, আমি আমার নাম দিতেছি ইসলাম ফাইন। আমার দিতে বলতেছে অনলাইন। আমি আমার নাম্বার দিয়ে দিলাম। ফোন নাম্বার নিশ্চিত করুন। আচ্ছা, ওটিপি চলে আসছে। এখানে পাসওয়ার্ড দিতে বলছে, আমি সাজেস্টেড একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ফাইন। ওটিপি আমি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে দিলাম। এখানে লগ ইন করলাম। এখানে আমাকে বলতেছে লগ ইন করতে। সাথে এখন লগ ইন হয়ে যাবে। এই তো আপডেট করে দিলাম। আপনারা mygov.bd ওয়েবসাইটে আসার পর কি করতে হবে, আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে ইনফরমেশন দিয়ে কমপ্লিট করতে হবে। এখানে আপনি চাইলে ছবি দিতে পারবেন, আমি চাচ্ছি না দিতে। ঠিক আছে, এই যে আপনার ডকুমেন্ট, ডকুমেন্টস আপলোড করার জন্য এভরিথিং আপনার দেওয়া আছে। ঠিক আছে, হালনাগাদ করুন। এখান থেকে আমি চলে আসবো হোমে। এই ওয়েবসাইটে আমার এখন একটি প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে, এক ঠিকানায় সরকারি সেবা। আচ্ছা, আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন, দরকার নাই। এখন আমি চাচ্ছি বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন। আচ্ছা, ধরেন আমি এখন বাংলাদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে যাচ্ছি। এখন আমার কি করতে হবে? আমি তো প্রথমত চলে আসলাম গুগল থেকে সার্চ করলাম অথবা লিখলাম mygov.bd ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে একটা রেজিস্ট্রেশন করলাম অথবা রেজিস্টার করলাম এই ওয়েবসাইটে। করার পর আমি একটা মোটামুটি প্রোফাইল পাইলাম এখানে। ঠিক আছে, এখানে আপনারা দেখেন বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি সার্টিফিকেট মূল অথবা সাময়িক একাডেমিক সার্টিফিকেট মূল সাময়িক অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে, দেখেন এসএসসি পরীক্ষার সার্টিফিকেট মূল সাময়িক, এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, বিশেষ দ্রষ্টব্য, ফাইলের সাইজ সর্বোচ্চ 1 মেগাবাইট হতে হবে। সংযুক্তিগুলি আপলোড শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সংযুক্তি অবশ্যই জেপিজি বা পিএনজি ফরম্যাট হতে হবে। একটি এনআইডি দিয়ে একাধিক অ্যাকাউন্ট ভেরিফাই করা সম্ভব না। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আপনারা ভুলেও আরেকজনের অ্যাটেস্টেশন নিজে করে দিতে যাবেন আপনার এনআইডি দিয়ে। প্রবলেম হবে কি, আপনি যদি আরেকজনের এসএসসি এইচএসসি সার্টিফিকেট অথবা আপনার ডিপ্লোমা সার্টিফিকেট অ্যাটেস্টেশন করে দেন, আপনি কিন্তু পরবর্তীতে এই এনআইডি দিয়ে আপনার ডকুমেন্টস অ্যাটেস্টেশন করতে পারবেন। যাই হোক, সেবার ফি, সার্টিফিকেট প্রতি সত্যায়ন ফি 200 টাকা। সেবা প্রদানের সময়সীমা 5 কার্য দিবস। তো যাই হোক, এখানে কিন্তু আপনারা মোটামুটি যা আছে সব পাবেন। আবেদন প্রক্রিয়া নিয়মাবলী, আবেদন ফর্মে লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন, অন্যান্য ঘরগুলো পূরণ করছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তী সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যায়। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে, যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে। আপনারা অবশ্যই আপনার
তারকা চিহ্নিত যে ঘরগুলো আছে এটা আপনার মাস্ট করতে হবে, ফিল আপ করতে হবে। দেন কিছু আছে আপনার ওইগুলো দিতে হবে, না দিলে হবে, কোনো ব্যাপার না। কিন্তু আপনার একটা বিষয় মাথায় রাখবেন, এই যে পরবর্তী পরবর্তী সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে। আপনি চাইলে অর্ধেকটা ধরেন অর্ধেক ফর্ম করছেন বা অর্ধেক অ্যাপ্লিকেশন করছেন, করার পর আপনি ব্যস্ততার কারণে হয়তো করতে পারতেছেন, আপনি সেভ করে রাখলেন, ঠিক আছে। আপনার যদি ড্রাফট করে রাখেন, পরবর্তীতে এখান থেকে আবার শুরু করতে পারবেন। আপনার পুরোটা আবার নতুন করে করতে হবে, আবার নতুন করে আবার ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই। আর আপনাদের আবেদনের সময় স্বতন্ত্র মানে একটা ইউনিক ট্র্যাকিং নম্বর দেওয়া হবে, ওইটা দিয়ে আপনারা অবশ্যই যে কোনো সময় আপনাদের এই অগ্রগতি জানা যাবে, আবেদনের অগ্রগতি জানতে পারবেন এই ওয়েবসাইট থেকে। এই যে এখানে ধরেন আমি এখন আবেদন করুন, এখানে ক্লিক করলাম। এই যে বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি সার্টিফিকেট মৌসাময়িক একাডেমিক ট্রান্সফারের জন্য আবেদন। দেখেন প্রাপক অফিস, দায়ক সংস্থা, ফাইন বাছাই করুন। আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেটা অবশ্যই আপনি ভালো জানেন, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ধরেন আমি পরীক্ষা দিচ্ছি হচ্ছে মাদ্রাসা বোর্ড থেকে। আচ্ছা, এখানে হচ্ছে শুধু এসএসসি এইচএসসি সম্ভবত। আমি একটু পিছনে চলে আসতেছি, চলে এসে দাখিল আলিম কমপ্লিট করছি মাদ্রাসা বোর্ড থেকে। এই যে দেখেন বিদেশগামী শিক্ষার্থীদের আলিম সার্টিফিকেট একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন। বিদেশগামী শিক্ষার্থীদের দাখিল সার্টিফিকেট একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন। আমি যেহেতু ধরেন দাখিল আলিম কমপ্লিট করছি, এই কারণে অবশ্যই আমার এই দুইটা অপশন আমার জন্য। আর আপনি যেহেতু এসএসসি কমপ্লিট করছেন, ঠিক আছে, আপনার জন্য হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট এবং এখানে চলে আসবেন সিম্পল। এসএসসি এইচএসসি যারা আছে উপরে আপনার এই দুইটা অপশন তাদের জন্য, আর আমাদের জন্য হচ্ছে এই যে আপনার আলিম সার্টিফিকেট এবং দাখিল সার্টিফিকেট দুইটা অপশন। সাপোজ প্রথমত আমি ধরেন করতে চাচ্ছি বিদেশগামী শিক্ষার্থী দাখিল সার্টিফিকেট অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন। আমি এখানে ক্লিক করব। করার পর এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনাদের এভরিথিং প্রয়োজনীয় কাগজপত্র, দাখিল পরীক্ষার সার্টিফিকেট, দাখিল পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, দাখিল পরীক্ষার সার্টিফিকেট আরবি অনুবাদ, দাখিল পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট আরবি অনুবাদ। এখানে কিন্তু 1 2 3 4টা, ঠিক আছে, এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। বিশেষ দ্রষ্টব্য অবশ্যই পরে নেবেন। সেম আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট অ্যাটেস্টেশন করার জন্য যেই প্রক্রিয়া অথবা রুলস, আপনার দাখিল আলিমের জন্য সেম। প্রতি সার্টিফিকেট সত্যায়ন ফি 200 টাকা। সো এটা দেখে দেন আপনি এই যে আবেদন করুন, এখানে চলে আসবেন। আসার পর আপনার এই যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংস্থা তো সংস্থায় আছে, এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই। এই যে সবিনয় নিবেদন, এই যে আমি আপনাদের আপনার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এই যে 2000 কত সালের স্টুডেন্ট, আপনি 2016 সালের একজন শিক্ষার্থী। আমার দাখিল পরীক্ষার সার্টিফিকেট অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়ন করা প্রয়োজন। অতএব অনুগ্রহপূর্বক আমার দাখিল সার্টিফিকেট একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়ন করার জন্য বিনীত অনুরোধ করছি। এখানে কিন্তু আপনি সব কিছু দিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনার আবেদনকারীর নাম, তারপর হচ্ছে পিতার নাম, আবেদনকারীর নাম ইংলিশে দিতে হবে, মাতার নাম, মোবাইল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এভরিথিং খুবই সিম্পল। আপনারা যারা ধরেন ফেসবুক আইডি যারা ইউজ করেন না, ফেসবুক যারা ইউজ করেন, আমি বিশ্বাস করি তারা এই কাজটা করতে পারবেন, তাদের জন্য কোনো হেসে হবে না। সেটার জন্য কম্পিউটারে যাওয়ার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই। তো সিম্পলি আপনার সব ডেটাগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার এই যে দাখিল সার্টিফিকেট ইংরেজি, দাখিল ট্রান্সক্রিপ্ট ইংরেজি, দাখিল সার্টিফিকেট আরবি অনুবাদ, দাখিল ট্রান্সটা আপলোড করে দিলে তারপরে দেখা গেছে যে আপনার আর কোনো ধরনের সমস্যা হবে না। তারপরও চেষ্টা করবেন ফাইলের সাইজ সর্বোচ্চ 1 MB হতে হবে। সংযুক্তিগুলো আপলোড শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেকে কি করে আপলোড কমপ্লিট না হওয়ার আগেই আপনার এই পেজ থেকে বের হয়ে যায়, তখন কিন্তু ইনকমপ্লিট থাকে আপনার আপলোডটা। তো আপনি অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, যখন আপলোড করবেন সম্পূর্ণ না হবে তো এই পেজ থেকে বের হবেন না। কারণ এখানে আসছি আপলোড করতেছি, এর ভিতরে আমি হয়তো অন্য পেজে চলে গেলাম অথবা বেরিয়ে গেলাম, তাহলে কিন্তু হবে না। যাই হোক, এই যে পেমেন্ট করুন অপশনে আপনি এখানে যেহেতু সম্পূর্ণ ফিল আপ করি না, এই জন্য কিন্তু এখানে আমাকে এই যে পেমেন্ট অপশনটা কাজ করতেছে না। খসড়া আবেদন প্রোফাইলে সংরক্ষণ করুন। আপনি চাইলে ধরেন এখন আমি এতটুকু করছি, মানে অর্ধেক ফিল আপ করছি, দেন আমি এখন চাচ্ছি পরবর্তীতে করতে, এখন আর করবো। তখন যেহেতু খসড়া আবেদন প্রোফাইল সংরক্ষণ করুন ক্লিক করবো, দেন এখানে খসড়া সংরক্ষণ করুন,
ঠিক আছে, এখানে আমি ক্লিক করবো। দেন কি হবে, আমার ডাটাটা সেভ হয়ে যাবে। প্রক্রিয়া দিন সেভ প্রসিডিউর অ্যাপ্লাই করে আপনারা কিন্তু এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট, দাখিল আলিমের সার্টিফিকেট মার্কশিট অ্যাটেস্টেশন করাতে পারবেন নিজে নিজে এই ওয়েবসাইটের ভিতর থেকে, www.mygov.bd ওয়েবসাইট থেকে। তো আশা করি আপনারা একটু ধারণা পেয়েছেন। আর আমি মনে করি এই বিষয়টার জন্য আপনারা কোন ধরনের কম্পিউটারের দোকানে যাওয়ার দরকার নেই বা দেখা গেছে কারো হেল্পের দরকার নেই। শুধুমাত্র আপনারা এই ওয়েবসাইটে আসার পর একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে আপনার নাম্বার অথবা ইমেল দিয়ে। দেন খুব ইজিলি কিন্তু আপনারা এই প্রসেসটা করতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে। বিদেশগামী শিক্ষার্থীদের দাখিল সার্টিফিকেট অথবা একাডেমিক ট্রান্সক্রিপশন আসবেন, ট্র্যাকিং নাম্বার কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে অলরেডি। দেখেন মানে খুবই ইজি বিষয়টা। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করার চেষ্টা করবেন বা এই ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আর যেখানে সমস্যা হয় ওই বিষয়টা ক্লিয়ারিফাই করে দেওয়ার জন্য। So, thank you so much. See you in the next video. Till then, take care. Bye bye.